উসুলুল ফিকহের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমরের আলোচনা। এই আমরের আলোচনা শুধু উসুলুল ফিকহের গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং আমাদের যে আকাইদ ও ফিক আমাদের এই যে কিতাবটি আছে, এই কিতাবের উসুলুল ফিক অংশ থেকে প্রশ্ন আসার একটি গুরুত্বপূর্ণ জায়গা, একটু গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কি এই আমরের আলোচনা। বিগত বছরগুলোতে আমর থেকে অনেকবার প্রশ্ন হয়েছে এবং আমরা আশা করছি যে এবারও আমরের আলোচনা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। তো সেই জন্যই আমরা আজকে আমরের পরিচয় জানব, তার হুকুম জানব এবং এখানে ইমামদের মতামতগুলো কি আছে সেগুলো জানব। তো ভাইয়া, এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে জানি এবং এখান থেকে কিভাবে প্রশ্ন হয় সেগুলো যদি আমরা জানি, তাহলে পরীক্ষায় আমরা কি করতে পারবো, পরীক্ষার আগে আমাদের ভালো একটা প্রিপারেশন হবে, গুছানো একটা প্রিপারেশন হবে এবং পরীক্ষার খাতায় গিয়ে আমরা খুব স্বাচ্ছন্দ্যেই অ্যান্সার করে আসতে পারবো। তো চলো আজকে আমরা আমর, তার পরিচয়, তার হুকুম এবং এই সম্পর্কে আমাদের আমাদের যারা আকাবির বড় বড় ইমামগণ আছেন তাদের মতামতগুলো কি সেগুলো জেনে আসি। তো দেখো, আমাদের কিন্তু এই প্রশ্নগুলো আসবে আমাদের 10 মার্কের জন্য। তো 10 মার্কের যখন আমি একটা অ্যান্সার লিখব, তো আমি কিন্তু আগেই তোমাদেরকে বলে দিয়েছি 10 মার্কের অ্যান্সার তোমাকে পরীক্ষক কিন্তু কি করবে না, একটা অংশ, ছোট একটা অংশ দিয়ে দিল যে আমার অর্থ কি লেখো, এরকম কিন্তু দিবে না ভাইয়া, বরং তোমার প্রশ্নটা একটু কি করে দিবে, বড় করে দিবে। যেমন দেখো, আমরা প্রশ্নটা এখান থেকে, যে প্রশ্নটা সাধারণত হয় যে আমরের সংজ্ঞা দাও, আমরের হুকুম কি, ফেয়ালুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ওয়াজিব কিনা, ইমামদের মতামত সহ বর্ণনা করো। দেখছো কত বড় একটা বানায় দিছে, লেজ লাগাইতে লাগাইতে এটারে কি একটা প্রশ্নকে কয়েকটা প্রশ্ন বানিয়ে ফেলেছে। দেখো, এই যে প্রথমে দেখো, আমরের সংজ্ঞা দাও, আমরের হুকুম কি, ফেয়ালুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ওয়াজিব কিনা, আবার ইমামদের মতামত, মানে 4টা অংশ। পরীক্ষক তোমাকে কিন্তু ভাইয়া ফ্রি নাম্বার পাওয়ার ব্যবস্থা করে দিবে না, বরং তোমাকে সে একটু কী করার চেষ্টা করবে, খাটানোর চেষ্টা করবে, তোমার থেকে একটু বেশি লেখার সে কী করবে, আশা করবে। তো যেহেতু আমাদের এখানে 10 মার্ক, তো সো আমাদের এই 4টা অংশের কী করতে হবে, উত্তর করতে হবে। এবং এই সকল ক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রশ্নগুলোকে একটু বড় করে লেখার জন্য। প্রশ্নর শুরুতে উপস্থাপনা, শেষে উপসংহার এবং মাঝের যে অংশগুলো আছে সেগুলো কি নোট করে করে, ইন্ডিকেট করে করে সুন্দরভাবে লেখার চেষ্টা করব। তো দেখো, আমরা প্রথমেই উপস্থাপনা দিয়ে শুরু করছি। যে প্রথমে আমাদের উপস্থাপনা দিয়ে আমরা শুরু করব। এই যে দেখো, আমাদের হচ্ছে উপস্থাপনা। তো এই উপস্থাপনাতে আমরা কি উল্লেখ করব, এটা কিন্তু তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি যে উপস্থাপনা কখনো আমরা কি করব না, মুখস্থ করতে যাব না। কারণ আমরা জানি উপস্থাপনা এগুলো মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করব শুধু আমাদের কিওয়ার্ড যেগুলো আছে এইগুলো আমরা মাথায় গেঁথে নিব, কিন্তু এই উপস্থাপনা, উপসংহার এগুলো মুখস্থ করতে যাব না। বরং দেখো এখানে কি লেখা হয়েছে, যে খুব সুন্দরভাবে কিন্তু বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুআইস্তু মুআল্লিমান, অর্থাৎ আমি শিক্ষক হিসেবে কি হয়েছি, প্রেরিত হয়েছি। আচ্ছা ভাইয়া দেখো, সুতরাং মানবতার মহান শিক্ষক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা, কাজ, মৌন সমর্থন, অনুমোদন। দেখো 4টা বিষয়ের কিন্তু কথা এখানে বলা হয়েছে। কোন কোন 4টা বিষয়ের কথা বলা হয়েছে? দেখো, প্রথমে বলা হয়েছে কি, কথা। প্রথমে বলা হয়েছে কি ভাইয়া, কথা, অর্থাৎ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা। ওকে, এরপরে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে যে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, অর্থাৎ তিনি হচ্ছে যে কাজগুলো করেছেন সে কাজের কথা বলা হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ এবং তার কি ভাইয়া মৌন সমর্থন। মৌন সমর্থন মানে কি বোঝানো হচ্ছে, মৌন সমর্থন দিয়ে বোঝানো হচ্ছে অর্থাৎ কেউ কোনো কাজ করেছে কিন্তু সেই কাজে তিনি কি করেননি, বাধা প্রদান করেননি, বরং কি যেন যখন তিনি তার সামনে কোনো কাজ ঘটতে দেখেছেন, সে ঘটার পরে তিনি কি করেননি,
যখন কোনো বাধা দেননি তখন বোঝা যাচ্ছে যে এই কাজের প্রতি তার কি আছে, সমর্থন আছে, এটাকে বলা হচ্ছে মৌন সমর্থন। অথবা তিনি কি করেছেন, সরাসরি দেখেছেন, দেখার পরে কি করেছেন, সেই কাজকে অনুমোদন দিয়েছেন, সেই কাজকে কি করেছেন ভাইয়া, অনুমোদন দিয়েছেন। তো এই হচ্ছে এই চারটা জিনিস, এইগুলা মানবতার শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা, কাজ, মৌন সমর্থন, অনুমোদন, এগুলো কি উম্মতের জন্য অবশ্যই পালনীয়। এটা মনে রাখতে হবে। তুমি স্বাভাবিকভাবে চিন্তা করে দেখো যে আমরা সাধারণত আমাদের যখন আমরা ছোট থাকি তখন আমরা কি করি, আমাদের যারা বাবা মা আছেন পরিবার থেকে সাধারণত আমরা কি করি, শেখার চেষ্টা করি। এবং আমাদের যখন আমরা আমাদের শিক্ষার হাতেখড়ি হয় তখন আমরা কি করি, শিক্ষকদের কাছে যাই, তাদের থেকে তাদের কাজগুলো আমরা অনুকরণ করার চেষ্টা করি, যে তারা কিভাবে কাজগুলো করছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে কাজ করছেন, এগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের জন্য কি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন, তার সকল কিছুই আমাদের জন্য কি অবশ্য করণীয়। এরপরে আলোচ্য প্রশ্নের অবতারণে এই প্রসঙ্গে নিম্নে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হলো। ভাইয়া এখানে কিন্তু অনেক বড় করে দেয়া আছে, তুমি যদি চাও যে ভাই আমি এত বড় লিখবো না, তুমি শুধু লিখে দিবা কি, আমর হচ্ছে উসুলুল ফিকহের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে আমর আল্লাহ রসুল সাল্লাল্লাহু এই আমর দ্বারা অনেক বিভিন্ন হুকুম কি হয়, সাব্যস্ত হয়। একজন উসুলুল ফিকহের শিক্ষার্থী হিসাবে আমর সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা আমার জন্য আবশ্যক। বাস হয়ে গেছে, আমার প্রথম যে অংশ সেই অংশের কাজ আমার হয়ে গেছে। এখন দেখো দ্বিতীয় আমাদের প্রথমে প্রশ্নের যে অংশটা ছিল সেটি হচ্ছে যে আবিধানিক অর্থ, অর্থাৎ এর অর্থগুলো কি ছিল, যে আমাদের আমরের আসলে অর্থ কি, আর যখনই অর্থ চাবে তখন আমাকে কি করতে হবে, আবিধানিক অর্থ লিখতে হবে এবং কি লিখতে হবে, পারিভাষিক অর্থ লিখতে হবে। তো আবিধানিক অর্থের ক্ষেত্রে আমরা দেখো কি লিখতে পারি, যে আমর শব্দটি বাবে নাসারার মাজদার, আমারা ইয়া মুরু, বাব মুর লা তা'মুর, বাবু নাসারা ইয়ানসুরুল মাজদার। এরপরে শব্দটি এক বচন এবং যখন ইসিম হিসেবে ব্যবহার হবে এই শব্দটা কি এক বচন। এর বহুবচন হচ্ছে কি ভাইয়া, এর বহুবচন হচ্ছে উমুরুন, এর বহুবচন হচ্ছে উমুরুন, আমরুন, উমুরুন, বা আওয়ামির, আওয়ামির এটাও আমরা কি করতে পারি, বলতে পারি আওয়ামির। আমরুন এর আমরা কয়টা বহুবচন পেলাম, দুইটা, একটা হচ্ছে উমুরুন আর একটা হচ্ছে আওয়ামির। এর অর্থটা কি ভাইয়া, এর অর্থ হচ্ছে আদেশ করা বা নিষেধ করা, আদেশ করা, নির্দেশ করা, নিষেধ করা না, নিষেধ করার আরবি হচ্ছে অন্যটা, আদেশ করা বা কি করা, নির্দেশ করা। পবিত্র কোরআনে শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমর এই শব্দটা আবিধানিক একটা অর্থ তো আছে, মেইন অর্থ হচ্ছে কি আদেশ করা বা নির্দেশ করা, কিন্তু এই অর্থ ছাড়াও কোরআন মাজিদেই স্বয়ং অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি একটা শব্দের আবিধানিক অর্থ কি হয়, একটা হয়, কিন্তু এই অর্থটাকে আরও বিভিন্ন অর্থে কি করা হয়, হামল করা হয়, ব্যবহার করা হয়। তো আমরা দেখি যে আমর শব্দটি আরও কোন কোন অর্থে ব্যবহৃত হয়। তো দেখো আমর শব্দটি এখানে প্রথমেই আদেশ, যে অর্থটা আমরা সচরাচর জানি, আমার রব্বি বিল কিস্ত, আমার রব্বি বিল কিস্ত, যে আমার রব কি করেছেন, আদেশ করেছেন, বিল কিস্ত মানে কিসের, ইনসাফের, ন্যায়পরায়ণতার কি করেছেন, আদেশ করেছেন। এরপরে দেখো দ্বিতীয় অর্থ যেটা আল ফেআলু তথা কাজ, যেমন ওমা আমরু ফিরাউন বিরশিদ, অর্থাৎ ফেরাউনের যে কাজ আছে এই কাজটা কি নয়, বিরশিদ, এই কাজটা সঠিক নয়। এরপরে দেখো আল হাল অর্থাৎ অবস্থা, যেমন লাইসা লাকা মিনাল আমরি শাইউন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন, অর্থাৎ লাইসা লাকা মিনাল হালি শাইউন, অর্থাৎ এই যে অবস্থা, যে অবস্থার কথা বলা হচ্ছে সেই অবস্থাতে তোমার কোনো অংশীদারিত্ব এখানে কি নেই, তোমার কোনো কর্তৃত্ব অধিকার এখানে নেই। এরপরে দেখো আদ্দিন অর্থাৎ জীবন ব্যবস্থা অর্থেও আমর শব্দটি ব্যবহৃত হয়, যেমন হাত্তা জা আল হাক্কু ওয়া যাহারা আমরুল্লাহি, এমনকি যখন সত্য চলে আসবে এবং আল্লাহর কে আমর দ্বারা এখানে অর্থ কি, আল্লাহর দিন, আল্লাহর মনোনীত ধর্ম যখন যাহারা কি হবে, বিজয়ী হবে। এরপরে দেখো আল কদা অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ ফায়সালা অর্থে ব্যবহৃত হয়, যেমন আলা লাহুল খলকু ওয়াল আমরু, তোমরা জেনে রাখো যে একমাত্র আল্লাহর অধিকারেই রয়েছে সৃষ্টির ক্ষমতা এবং কে, ফায়সালার অধিকার। এরপরে দেখো আল হুকুম তত বিধান অর্থে ব্যবহৃত হয়, তো হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান, এখানে আয়াতের আরও কিছু অংশ আছে। তো এই যে
এখানে অর্থে ব্যবহৃত হয়েছে কি হুকুম অর্থে। তো আমাদের এখানে 6টা অর্থ দেয়া আছে। বাকি আমরা কি করব, যদি সব মুখস্থ করতে না পারি ভাইয়া 2টা থেকে 3টা আমরা কি করব, কমপক্ষে মুখস্থ করব। এগুলো 2টা থেকে 3টা আমাদের কি করতে হবে, লিখতেই হবে, মুখস্থ করব। 2টা থেকে 3টা মুখস্থ করে ফেলো। বাকি সবগুলো তো অবশ্যই করতে পারলে, লিখতে পারলে পরীক্ষা খুশি হয়ে তোমাকে কী করবে, অবশ্যই বেশি নাম্বার দেবে। এরপরে দেখো কি বলা হচ্ছে, পবিত্র কোরআনে আমর শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হলেও প্রধানত নির্দেশের অর্থে ব্যবহৃত হয়। কোন অর্থে ব্যবহৃত হয় ভাইয়া প্রধানত? দেখো প্রধানত কিন্তু কি অর্থে ব্যবহৃত হয়, এই যে দেখো প্রধানত নির্দেশের অর্থে কি হবে, ব্যবহৃত হবে। ওকে, অনেক অর্থ আছে এটার, আমরা জানি, এই যে দেখলাম এখানে অনেক অর্থ আছে, কিন্তু এটার প্রধানত এটা নির্দেশ অর্থেই ব্যবহৃত, নির্দেশ বা আদেশ অর্থেই কি হবে, ব্যবহৃত হবে। তো দেখো আমরা খুব সহজেই আমরের যে আবিধানিক অর্থগুলো আছে এগুলো কিন্তু আমরা কি করে ফেললাম, জেনে ফেললাম। মৌলিক অর্থ একটা, আদেশ করা বা নির্দেশ করা। এছাড়া আরও অনেকগুলো অর্থে এটা কি হতে পারে, ব্যবহৃত হতে পারে। এই যে এখানে কি করা হলো, উল্লেখ করা হলো। তো আশা করি তোমার এগুলো মুখস্থ করার কিছু নেই, যদি একবার করে দেখে নাও তাহলে তোমাদের এগুলো কি হয়ে যাবে, হল হয়ে যাবে, তোমাদের সমাধান হয়ে যাবে। দ্বিতীয়তে দেখো ভাইয়া, আমাদের যখন আমরা কিন্তু আগে বলে এসেছি, যখন আমাদের কাছে কি করা হবে, অর্থ জানতে চাওয়া হবে, তখন আবিধানিক এবং পারিভাষিক অর্থ দুইটাই লিখতে হবে। তো আবিধানিক অর্থ তো আমরা কি করলাম, জানলাম, কারণ পারিভাষিক অর্থটা জানবো। তো দেখো আমাদের পারিভাষিক অর্থটা হচ্ছে, আমাদের পারিভাষিক অর্থ, আমরের পারিভাষিক অর্থ কি? তো আমরের পরিভাষা বলতে বোঝানো হয় কি, একটা শাস্ত্রের পরিভাষা, অর্থাৎ উসুলুল ফিক একটা শাস্ত্র। এই শাস্ত্রে আমর শব্দটাকে আসলে কোন অর্থে ব্যবহার করা হয়েছে। তো যখন শাস্ত্রের কথা আসবে, শাস্ত্রের যারা নিয়মগুলো তৈরি করে এগুলো কারা করে, অবশ্যই ওই শাস্ত্রবিদ যারা তারা। তো এই পারিভাষিক সংজ্ঞার ক্ষেত্রে আমাদেরকে ওই শাস্ত্রবিদদের কথাগুলোকেই কী করতে হয়, উল্লেখ করতে হয়। তো পারিভাষিক সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি করতে পারি, বলতে পারি যে শাস্ত্রবিদদের কথা, শাস্ত্রবিদদের কথা, এই অংশে আমাদের কি করতে হয়, শাস্ত্রবিদদের কথা কি করতে হয়, উল্লেখ করতে হয়। তো দেখো আমরা এই শাস্ত্রবিদরা কি কি বলছে আমরা একটু দেখে আসি। দেখো প্রথমেই আমরা কি করব, জানবো, সেটা হচ্ছে যে প্রথমে উসুল শাসী গ্রন্থকার প্রণেতা, উসুল শাসী গ্রন্থকার, অর্থাৎ আমরা যেই কিতাবে উসুলুল ফিকের, আমাদের এই শ্রেণীতে, দশম শ্রেণীতে উসুলুল ফিকের যেই কিতাবটি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে উসুলুল ফিক, উসুল শাসী। সেই গ্রন্থকার প্রণেতা কি বলছেন, দেখো আল আমরু ফিশ শারঈ তাসাররুফুন লিইলজামিল ফিআলি আলাল গায়রি। যে তাসাররুফ অর্থ হচ্ছে ভাইয়া ক্ষমতা বা হস্তক্ষেপ, ক্ষমতা বলতে পারো বা হস্তক্ষেপ বলতে পারো, ক্ষমতা বা হস্তক্ষেপ। তো শরীয়তের পরিভাষায় আমর হচ্ছে একটা হস্তক্ষেপ, কিসের, ইলজামিল ফেআলি, কোন একটা কাজকে, ইলজাম মানে কি করা, আবশ্যক করা, ইলজাম মানে হচ্ছে ভাইয়া আবশ্যক করা, ইলজাম মানে আবশ্যক করা, কোন একটা কাজকে আবশ্যক করা, আলাল গায়র, অন্যের উপর। তাহলে অন্যের উপর কোন একটা কাজকে আবশ্যক করার যে ক্ষমতা, করার যে একটা হস্তক্ষেপের অধিকার, এইটাকে শরীয়তের পরিভাষায় কি বলা হচ্ছে, আমর বলা হচ্ছে। দেখো অন্যের উপর কোনো কাজকে অপরিহার্য রূপে দায়িত্ব দেওয়ার ক্ষমতা প্রয়োগকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়, আমর বলা হয়। তো এটা একটা আমরা উদাহরণ দেখব, সেটি হচ্ছে যে কোরআন শরীফ থেকে আমরা একটা উদাহরণ দেখব, যে মহান আল্লাহর বাণী, মহান আল্লাহর কোন বাণী, এই যে দেখো মহান আল্লাহর বাণী, যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এই যে দেখো আকিমুস সালাতা, তোমরা কি করো, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, এবং কি করো, যাকাত আদায় করো। তো এই যে নামাজ কায়েম করা এটা একটা ফেল, যাকাত আদায় করা এটাও একটা ফেল। এই ফেলটাকে আবশ্যক করে দেওয়া হলো কার উপর, বান্দার উপর, বান্দার উপর এই ফেলটাকে আবশ্যক করে দেওয়া হলো, এবং এই ক্ষমতার অধিকার কার, আল্লাহ তাআলার। তো এই যে এইটাকেই বলা হচ্ছে কি, আমর, অর্থাৎ অন্যের উপরে কোনো কাজকে আবশ্যক করে দেওয়ার যে অধিকার, এই অধিকারটা যার, এই অধিকার যে বিষয়টা, অধিকার লাভ করার যে বিষয়টা, এটাই হইতেছে মূলত কি, আমর। এরপরে দেখো ওয়া আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে তোমরা কি করো, তাগুত থেকে তোমরা বিরত থাকো, তাগুতকে পরিহার করে চলো। তো এইখানে দেখো আল্লাহ ইবাদত করার এই কাজটাকে বান্দার উপর ইলজাম করলেন, এবং
এই যে তাগুত থেকে বিরত থাকার এই কাজটাকে বান্দার উপর কি করলেন, আবশ্যক করলেন। এবং তার এই অধিকারটা, এই যে আবশ্যক করার যে অধিকার তিনি আবশ্যক করতে পারলেন, তিনি তা বলতে পারলেন যে তোমরা ইবাদত করো এবং তাগুত থেকে কি থাকো, বিরত থাকো। এটাই হচ্ছে কি আমর। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরেকজন আল মানার গ্রন্থাগার, অর্থাৎ আমরা যে নুরুল আনোয়ার পড়ি, এই নুরুল আনোয়ারের যে মূল যে বইটা আল মানার, সেই আল মানার গ্রন্থাগার তিনি বলছেন যে আল আমরু হুয়া কওলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিআলাই ইফআল। আমর হচ্ছে বক্তার কথা, লিগাইরিহি অন্যকে উদ্দেশ্য করে বক্তার কথা। কোন কথা? ইফআল তুমি করো, এই কথাটা বলা আলা সাবিলিল ইস্তিআলাই বড়ত্বের ভিত্তিতে বক্তার অন্যকে ইফআল এই কাজটা করার, ইফআল তুমি করো এই কথাটা বলাই হচ্ছে কি আমর। অর্থাৎ তাহলে দেখা গেছে বড়ত্বের কথা বলা হচ্ছে, মানে যাকে আদেশ করবে তার থেকে যে আদেশ করবে সে একটু কি হবে, বয়সের দিক থেকে বড় হবে বা সম্মানের দিক থেকে কি হবে, বড় হবে। না হলে কিন্তু সেটাকে কি বলা যাবে না, আদেশ বলা যাবে না। বরং যেমন ধরো আমার ছোট ভাই যদি এসে, তোমার ছোট ভাই মনে করো, তোমার ছোট ভাই তোমাকে যদি এসে বলে ভাইয়া এটা দাও, এটাকে কিন্তু কি বলে না, আদেশ বলে। এটা কি বলা হবে, কি অনুরোধ বলা হবে, বা ভিন্ন পরিভাষা সেখানে কি করা হবে, ব্যবহার করা হবে। এই কথা বলা হচ্ছে যে বক্তা নিজেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মনে করে অন্য কাউকে করো ইফআল বা করো বলে কোনো কাজ সম্পাদন করার নির্দেশ প্রদান করাকে আমর বলা হয়। আলোচ্য উদাহরণগুলোতে আকিমু, আতু, উবুদু, ওয়াজতানিবু শব্দগুলো আমর। এই যে দেখো আমরা আগের যে আয়াতে দেখলাম, এই যে আকিমু, আতু, ইজতানিবু, উবুদু, এই সবগুলা হচ্ছে কি কে আদেশ করছেন ভাইয়া? আল্লাহ আদেশ করছেন। তো আল্লাহ যখন আদেশ করছেন, অবশ্যই আল্লাহ তো কি বড়ত্বের ভিত্তিতেই তিনি কি করেছেন, অন্যকে বলেছেন যে তুমি ইবাদত করো, তাগুতকে পরিহার করো, নামাজ কায়েম করো, জাকাত কি করো, আদায় করো। তো এই শব্দগুলা সবগুলো হচ্ছে কি আমর। এই হচ্ছে আমাদের কি শরীয়তের পরিভাষায় আমরা কি করলাম, দুইটা আমরা দেখলাম যে আমর আসলে কাকে বলে এবং আমর কি বলে, কিভাবে কোনো শর্ত আছে কিনা আমরা দেখলাম। বড়ত্বের ভিত্তিতে বলতে হবে, যদি বড়ত্বের ভিত্তিতে না বলে তাহলে সেটা কি বলা যাবে না, আমর বলা যাবে না। এরপরে দেখো আমাদের কিন্তু আমরের অর্থ জানা শেষ, যে আমরের আবিধানিক অর্থও আমরা জানলাম, আমরের পারিভাষিক অর্থও আমরা জানলাম। তো এখন আমরা কি জানবো, এখন আমরা জানবো যে আমরের হুকুমটা আসলে কি, আমরের হুকুম কি। তো দেখো আমাদের তৃতীয় জানার বিষয় হচ্ছে আমরের হুকুম। তো আমরের হুকুমের ব্যাপারে ইমামগণের মাঝে মত পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ হুকুমটা বলতে কি, যে আমর যখন আমরা যখন কাউকে কি বলি এই কাজটা করো, আদেশ করি, তখন তার উপর কি এই কাজটা করা আবশ্যক কি আবশ্যক না, তার কাজটা করা ভালো কি ভালো না, নাকি এই কাজটা করা তার জন্য কি একদম আবশ্যকীয়, কোন ধরনের বিধান, এরকমভাবে এই বিষয়টা জানতে চাওয়া হচ্ছে যে আমর দ্বারা যখন কোনো কিছু করা হবে তখন আসলে সেটার হুকুমটা কি হবে। তো বলা হচ্ছে আমরের হুকুমের ব্যাপারে ইমামগণের মাঝে মত পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ আমরের এর কারণে কি অর্থের, যেহেতু বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, এই কারণে এটার কি ইমামগণ এক একজন নিজের কি অনুযায়ী, ইস্তিহাদ অনুযায়ী এক এক বক্তব্য কী করেছেন, পেশ করেছেন। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অধিকাংশ উসুল শাস্ত্র বিদগণের মতে আমর দ্বারা নির্দেশিত বিষয় বাধ্যতামূলক বা ফরজ। এই যে দেখো, তাহলে ওনাদের মতামত হচ্ছে কি বাধ্যতামূলক বা ফরজ। অর্থাৎ তারা বলতে চান যে আমরের বিধান হইতেছে কি বাধ্যতামূলক বা ফরজ। তা কাজটিকে মুস্তাহাব করে না, আবার মুবাহ করে না। যদি ফরজ হয় তখন তার মুস্তাহাব মুবাহের প্রশ্ন এখানে আসবে না। ফরজ মানে কি একদম অবশ্য পালনীয়, পালন করতেই হবে তোমাকে। তো তাদের মত হচ্ছে, অধিকাংশ উসুল ফিকহের মত হচ্ছে, তারা বলতে চাচ্ছেন যে এটা হচ্ছে কি আমর দ্বারা নির্দেশিত বিষয় বাধ্যতামূলক বা ফরজ। এখানে মুস্তাহাব বা কি বলে তোমার মুবাহ, এটার কোনো কি নাই, সুযোগ নাই। দ্বিতীয়ত আমরা দেখব দ্বিতীয় হুকুমটা কি, এইটা হচ্ছে কে, এই হুকুমটা বলছে কে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। কে বলতেছেন, আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছেন
কি বলছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কতিপয় অনুসারীগণ, ইমাম মালিক রহমতুল্লাহ অর্থাৎ মালিকি মাযহাব অনুসরণ করেন যে সকল ইমামগণ, তারা বলছেন কি বলছেন, আমরের হুকুম হচ্ছে কি নুদুব বা মুস্তাহাব। তারা বলতেছেন আমরের হুকুমটা কি নুদুব বা মুস্তাহাব, অর্থাৎ অবশ্য পালনীয় নয়। মুস্তাহাব কাজ মানে কি, এটা ছেড়ে দিলে গুনাহ নাই, করলে কি আছে, করলে সওয়াব আছে, অর্থাৎ যদি করো তাহলে কি আছে, সওয়াব আছে, কিন্তু যদি এটাকে তুমি কি করো, না করো, তাহলে তোমার কোনো কি হবে না, গুনাহ হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ কি করতে যাচ্ছেন, এটা মালিক রহমতুল্লাহ অনুসারীরা এটা বলতে যাচ্ছেন। এরপরে আমরা তৃতীয় আরেকটা দেখব, সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। কার কথা দেখবো ভাইয়া, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং তার কতিপয় অনুসারীরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং তার কতিপয় অনুসারীরা ওনারা কি বলতে চাচ্ছেন, ওনারা বলতে চাচ্ছেন যে এর হুকুম হলো তাওয়াক্কুফ তথা মুলতবি। তাওয়াক্কুফ তথা মুলতবি অর্থাৎ, বিষয়টা বুঝাইছি আমি তোমাদেরকে। তাওয়াক্কুফ তথা মুলতবি বলতে কি বোঝানো হচ্ছে, তাওয়াক্কুফ মানে কি ভাইয়া, মুলতবি মানে থেমে থাকা। তো ইমাম শাফি রহমতুল্লাহ বলতে চাচ্ছেন যে আমরের তো অনেকগুলো অর্থ আছে, এখন কোন অর্থটা এখানে আমি উদ্দেশ্য নিব, কারণ সরাসরি তো আমি একটাকে নির্দিষ্ট করতে পারছি না, বরং এই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে একটু অপেক্ষা করতে হবে, তাওয়াক্কুফ করতে হবে। এরপরে যখন কোনো করিনার মাধ্যমে, যখন কোনো আলামতের মাধ্যমে কোনো একটা অর্থ স্পষ্ট হয়ে যাবে, তখন ওই অর্থটা মানা, তার জন্য কি হবে, ওই অর্থটার উপর কি করা হবে, ওই অর্থটার উপর তখন কি করতে হবে, আমল করতে হবে। এর আগ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট হয় কোনো একটা অর্থ, এর আগ পর্যন্ত কি করা যাবে না, অন্য কোনোটার উপর আমল করা যাবে না। এই যে দেখো, সে কথায় বলা হচ্ছে যে কেননা আমর 16টি অর্থে ব্যবহৃত হয়। কয়টা অর্থে ব্যবহৃত হয় ভাইয়া, 16টা অর্থে ব্যবহৃত হয়, যেটা তোমরা আস্তে আস্তে জানবা পরবর্তীতে। যে পর্যন্ত একটির স্পষ্ট ইঙ্গিত না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমরের উপর কি করা যাবে না, আমল করা যাবে না। যে কোনো একটা অর্থ যখন কি হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, তখন ওই অর্থটার উপর আমল করতে হবে। স্পষ্ট না হওয়ার আগ পর্যন্ত এই 16টা অর্থের কোনোটা অর্থের উপরই কী করা যাবে না, আমল করা যাবে না। এই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এইখানে কি বলেছেন, আমরের হুকুমটা তাওয়াক্কুফ তথা মুলতবির কথা বলেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা 3টা হুকুমের জানলাম, এখন আমরা দেখব যে আরও কোনো মতামত আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে চতুর্থ আরেকটা মত আমরা পেয়ে গেছি। এই মতটা কি ভাইয়া, এই মতটা কারা বলছে, এটা হচ্ছে আহনাফ। আহনাফ মানে তো বোঝো তোমরা, মানে হানাফি মাযহাবের অনুসারী জমহুর উলামা ইকরাম। জমহুর উলামা, হানাফি মাযহাবের অনুসারী জমহুর উলামা ইকরাম, ওনারা বলতেছেন, কি বলতেছেন, আমর বিষয়টিকে উজুব তথা বাধ্যতামূলক করে। তাহলে ওনাদের কাছে আমরের অর্থটা হচ্ছে উজুবের অর্থে, উজুব তথা বাধ্যতামূলক, যে আমর আল্লাহ তাআলার যে আমর আদেশ আছে, এই আদেশগুলো কি করতে হবে, অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে কি করতে হবে, মানতে হবে, উজুব তথা বাধ্যতামূলক করে। সুতরাং যতক্ষণ না আমর কোনো বিপরীত করিনা দেখাবে, ততক্ষণ আমর বাধ্যতামূলক অর্থেই ব্যবহৃত হবে। দেখো এখানে একটা কথা বলা হয়েছে যে আমর উজুব কি করে, উজুব বা বাধ্যতামূলকতা বোঝায়। তো এটা এই অর্থের উপরই থাকবে যতক্ষণ না পর্যন্ত এর বিপরীতে কোনো করিনা বা আলামত পাওয়া যায়। যেমন তোমাদেরকে আমি বোঝাই, মনে করো আমি তোমাকে বললাম, আমি তোমাকে 2 দিন আগে একটা কথা বলেছি যে তুমি যদি পরীক্ষার আগে তুমি যদি কি করো, ঘর থেকে বের হও, তাহলে তোমার কি আছে, খবর আছে, তোমার কি আছে, খবর আছে। এরকম তোমাকে আমি একটা থ্রেট দিলাম, দিয়ে 2 দিন পরে আবার তোমাকে আমি কি করছি, বললাম যে যাও খেলতে চলে যাও। তাহলে দেখো, আগে কিন্তু বলছে বের হয়েও না, এখন আবার বলতেছে কি করো, খেলতে যাও। তাহলে আগের বের হয়েও না এটা কি ছিল, তোমার বের না হওয়াটা আবশ্যক, কিন্তু পরে যখন আমি কি বলতেছি, খেলতে যাও, এই যে আগের আদেশ আর পরবর্তী আদেশ, দুইটা বিপরীত হয়ে গেল না। তো যখন এইরকম বিপরীত হয়ে যাবে এবং আমার আচরণ বা ইয়া দেখে বোঝা যাবে যে আমি আসলে তোমাকে খেলতে যেতে বলছি, তাহলে আগের ওই আদেশটা কী হয়ে যাবে, ওইটা আর ধরা যাবে না। এখন নতুন করে তোমাকে যে আমি খেলতে যাওয়ার কথা বললাম, এটা ধরতে হবে। তো এখানে এই যে কথাই বলা হচ্ছে যে আমর উজুব তথা বাধ্যতামূলকের উপরে কি থাকবে, আবশ্যক থাকবে, যতক্ষণ আমরের বিপরীত করে না দেখাবে। যেমন আমি তোমাকে কি বাইরে যেতে না করছিলাম, ওইটা আবশ্যকের উপরই থাকবে। তবে দ্বিতীয়বার যখন আমি আবার তোমাকে যেতে বললাম, একটা করিনা পাওয়া গেল যে না বের হওয়া যাবে, তখন কি করা যাবে,
এটার উপরে কি করা যাবে, উজুবের উপরই থাকবে। বিপরীত করিনা পাওয়া গেলে ওই বিপরীতটার উপর কি করতে হবে, আমল করতে হবে। যেমন দেখো, যেমন মহান আল্লাহর বাণী আকিমুসসালাহ, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো। এইখানে আকিম শব্দটি আমর, যা দ্বারা সালাত বা নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে। দেখো নামাজ কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, তোমরা নামাজ আদায় করো, আকিমুসসালাহ। এখন কেউ যদি বলে যে আল্লাহ তো নামাজ আদায় করতেছে, এখন অপবিত্র অবস্থায় হোক, মদ খাওয়া অবস্থা হবে, যে কোনো অবস্থা হবে, নামাজ পড়া যাবে, যাবে না। কারণ তখন নতুন একটা করিনা পাওয়া গেছে যে সে কী করতেছে, এখন সে মাতাল অবস্থায় আছে। এই অবস্থায় কী করা যায় না, নামাজ পড়া যায় না। এরপরে দেখো, এই হচ্ছে আমাদের হানাফি মাযহাবের অভিমত। এখন আমরা দেখব সর্বশেষ আমরা আরেকটা অভিমত দেখব। সেই অভিমতটা হচ্ছে কাদের, মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলা সম্প্রদায়, এই যে দেখো মুতাজিলা সম্প্রদায়, তাদের এটা কি, মুতাজিলা সম্প্রদায়ের মত। ওকে, মুতাজিলা সম্প্রদায়ের মত, তারা কি বলছে যে আমরের হুকুম হচ্ছে নুদুব তথা মুস্তাহাব, অর্থাৎ নুদুব তথা মুস্তাহাব। তারা এটাকে আবশ্যকীয় বলতে চায় না, না কোনো করিনার ভিত্তিতে, না স্বাভাবিক অবস্থায়। তারা বলতে চায় যে আমরের হুকুম হইতেছে নুদুব বা মুস্তাহাব, অর্থাৎ আমর দ্বারা যখন আদেশ করা হবে তখন এটা দ্বারা কি নুদুব মুস্তাহাব, মানে কি যে এটার জন্য, এটা যদি করে তাহলে সওয়াব আছে, না করলে কোনো কি নাই, গুনাহ নাই। তো এই হচ্ছে আমাদের আমরের হুকুম জানা শেষ। এখন সর্বশেষ আমাদের একটা প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফেল বা কাজ আছে, এগুলো আমাদের উপর পালন করা আবশ্যক কিনা। তো এই প্রশ্নের উত্তরে আমরা হচ্ছে এখন দেখব যে কোন কোন ক্ষেত্রে কোনগুলো আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করা ওয়াজিব এবং কোনগুলো কি নয়, ওয়াজিব নয়। তো দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ উম্মতের উপর ওয়াজিব কিনা এই ব্যাপারে ইমামগণের মধ্যে মতবিরোধ রয়েছে। অর্থাৎ যেহেতু মানুষের সবার কি নয়, আমাদের ব্রেইন এক নয় এবং সবার ইজতিহাদ পদ্ধতি এক হয় না, এই কারণে মতামত কি থাকেই। এরপরে দেখো মত পার্থক্য থাকেই। আমরা প্রথমে দেখব আমাদের হানাফি মাযহাবের আবু হানিফা রাহমাতুল্লাহর মতামত। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতামত, তিনি কি বলছেন, তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে যেহেতু শরীয়ত নির্দেশিত উজুব আমরের সিগার সাথে নির্দিষ্ট, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ উম্মতের জন্য ওয়াজিব নয়। তিনি বলতে যাচ্ছেন তার কাজ উম্মতের জন্য কি নয়, ওয়াজিব নয়। তবে যেই কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্বক্ষণিকভাবে করেছেন তা উম্মতের উপর অবশ্য করণীয় হবে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আমরের সিগারটা কি উজুবের কথাটা আমরের সাথে সম্পর্কিত, মানে মুখ দিয়ে বললে আদেশ করলে ওটা কী হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, এটা নিয়ে সন্দেহ নাই। কিন্তু তিনি যে স্বাভাবিক দৈনন্দিন যে কাজগুলো করেছেন এগুলো আবশ্যক হবে কিনা, তিনি বলতেছেন যে না, এগুলো আবশ্যক হবে না। হ্যাঁ, তবে কোনো কাজ যদি তিনি সার্বক্ষণিকভাবে করেন, সারা জীবনই এটার উপরে কী করে গেছেন, আমল করে গেছেন, তখন কিন্তু কি হবে, পালন করা আমাদের জন্য কি হবে, অবশ্য করণীয় হবে। এটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহর প্রথম আমরা একটা মত দেখলাম। এরপরে আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ যে কি বলে তার যে মতামতটা তিনি পেশ করলেন, হ্যাঁ মতামত পেশ করলে মতের পক্ষে সপক্ষে কি লাগবে, দলিল লাগবে। তো দেখো তিনি এখানে কি করেছেন, আমাদের দুইটা দলিল পেশ করছেন, দুইটা দলিল। প্রথম দলিলটা কি, যে হাদিসের মধ্যে এসেছে একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়কালীন জুতা মোবারক খুলে ফেললেন, নামাজ আদায়ের সময় জুতা খুলে ফেলছেন। এটা দেখে সাহাবীগণ জুতা খুলে ফেললেন। নামাজ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জুতা খুলে ফেললে কেন? আমার জুতা নাপাক আছে এ কথা জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলার কারণে আমি জুতা খুলেছি। তাহলে তো বুঝতেই পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় জুতা খুলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন যে জুতা নাপাক আছে এই কারণে। এটা দেখা দেখি সাহাবীরাও কি করে ফেলেছেন, জুতা খুলে ফেলেছেন। আল্লাহ রসুল তোমরা জুতা কেন খুললে? আমার পায়ে তো নাপাকির কথা জিবরাইল আলাইহিস সালাম বলছে, এই কারণে আমি খুলছি, তোমরা কেন খুললে? তো এই যে দেখো, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আমাদের উপর আবশ্যকই হইতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বলতেন না। কারণ আবশ্যক হইলে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খোলার সাথে সাথে সাহাবীরাও জুতা খুললে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন না, না করতেন না, কারণ ওটা কী ছিল, আবশ্যক ছিল। যেহেতু আবশ্যক নয়, এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছেন তোমরা কেন জুতা খুললে? আমার জুতা খোলার তো একটা কারণ আছে, তোমাদের জুতা খোলার কি তো কারণ নেই। তো এই হচ্ছে দেখো, এই হাদিস দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্ম কি নয়, আবশ্যক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্ম কি নয়,
আবশ্যক নয়। এরপরে দেখো দ্বিতীয় আরেকটা দলিল দেওয়া হয়েছে, তাদের আরও একটি দলিল হলো হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল। সওমে বিসাল তো মানে বোঝো, সওমে বিসাল মানে কি বিরতিহীন রোজা, তো মাঝখানে ইফতার হবে না, বুঝতে পেরেছ? আমরা যেমন রোজা রাখি, রোজা রাখার পরে ইফতার করি, ইফতার করা যাবে না, সওমে বিসাল লাগাতার কি রোজা। তো তথা বিরতিহীন রোজা রাখতেন, তা দেখে সাহাবে কেরামও তা আরম্ভ করে দিলেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সওমে বিসাল করো না, কারণ এতে তোমাদের কিনে সামর্থ্য নেই, আর আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কেননা ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, অর্থাৎ আমার প্রভু আমাকে খাওয়ান এবং পান করান। তো দেখো সওমে বিসালের ক্ষেত্রে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সওমে বিসাল করতেন, যদি এই কাজটা আমাদের জন্য কী হতো, আবশ্যক হইতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কাজ করতে নিষেধ করতেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, সওমে বিসাল করতে নিষেধ করেছেন, কারণ এটা আমাদের সাধারণ মানুষের পক্ষে, আমাদের পক্ষে কি নয়, না খেয়ে একদম লাগাতার 7 দিন রোজা রাখা কি সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন, কারণ তিনি বলছেন এই যে ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, যে আমার রব আমাকে খাওয়ান এবং পান করান, অর্থাৎ তার এই বিশেষ কী ছিল, শক্তি ছিল, এই কারণে তিনি রাখতে পারতেন। কারণ আমাদের ওপর যদি কি তার কাজ আবশ্যক হইতো, তাহলে সওমে বিসাল আমাদের জন্য কি ছিল, আবশ্যক ছিল, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল করতে কি করতেন না। তো এই হাদিস দ্বারাও বোঝা যায় যে সকল কর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কর্ম পালন করা ফেল, এটা কি আল্লাহ রাসূল যে সকল কাজ করেছেন এই কাজগুলো পালন করা আমাদের জন্য কি নয়, আবশ্যক নয়। এরপরে দেখো আমরা দেখছিলাম যে প্রথমে একটা মত দেখেছিলাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত, এবং তার সপক্ষে আমরা কিছু কি দেখলাম, দলিল দেখলাম। এখন আমরা দেখব ইমাম শাফি রহমতুল্লাহ অভিমত। কার অভিমত? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অভিমত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অভিমত, তিনি কি বলতে যাচ্ছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং তার কোনো কোনো অনুসারীর মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ চাই নিয়মিত হোক বা না হোক, তার অনুকরণ করা উম্মতের উপর ওয়াজিব। তিনি সরাসরি বলতে চাচ্ছেন কি তার এই কাজ উম্মতের উপর পালন করাটা কি ওয়াজিব, এই যে অনুসরণ করা উম্মতের উপর কি ওয়াজিব, বুঝতে পারছো? তিনি বলতেছেন ওয়াজিব, তবে কাজটি তার থেকে ভুলবশত তবে আরেকটা তিনি কি করছেন, শর্ত করে দিয়েছেন, যদি কি হয় ভুলবশত বা স্বভাবগত যেন না হয়। যদি স্বভাবগত হয় তাহলে কি করতে হবে না, আবশ্যক হবে না। কেননা ভুলবশত বা তার জন্য নির্ধারিত বিষয়সমূহ উম্মতের উপর ওয়াজিব না হওয়া সর্বসম্মত অভিমত। বোঝা গেছে? অর্থাৎ শাফি রহমতুল্লাহ বলতে যাচ্ছেন যে সকল কাজ করা কি ওয়াজিব, তবে এখানে তিনি দুইটা শর্ত ব্যতিক্রম উল্লেখ করেছেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাজটা ভুলবশত প্রকাশিত হয়, অথবা সেটা যদি তার স্বভাবগত বিষয় হয়, তাহলে সেটা কি নয়, উম্মতের জন্য পালন করা ওয়াজিব নয়, আবশ্যক নয়। এখন কথা তো বললেই হবে না, কথার পিছনে কি করতে হবে, আমাদের দলিল দিতে হবে। তিনি কি দলিল দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো সেভাবেই নামাজ আদায় করো। তো এই যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো আমাকে যেভাবে কি করতে দেখো, নামাজ আদায় করতে দেখো। তো এই যে দেখো তোমরা নামাজ আদায় করতে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এবং আমরা কি করি সেটা ওইভাবেই কি করি আবশ্যক আমাদের জন্য, যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়াটা কি আমাদের জন্য আবশ্যক, এবং আমরা সেভাবেই পড়ি। তো এই হাদিসের ভিত্তিতে উনি বলতে চান এখানে যেহেতু কি উজুব বুঝাচ্ছে, তার মানে এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কাজ, আর এই কাজ যেহেতু উজুব বুঝাচ্ছে, তার মানে কি অন্য সকল কাজও কি বুঝাবে, উজুব বুঝাবে বা আবশ্যকীয়তা বুঝাবে। আচ্ছা ভাইয়া, এখন দুই পক্ষেরই আমরা কি শুনলাম, তাদের মতামত শুনলাম এবং কি শুনলাম, দলিল শুনলাম। এখন কিন্তু ভাই আমাদের কি লাগবে, আমরা যে হানাফি মাযহাব, আমাদের এটার কি আমাদেরটাকে কি করতে হবে, বিজয় করতে হবে না? আমাদেরটাকে কি করতে হবে, আমাদের সপক্ষে দলিল তো আমরা, এখন তাদের এই দলিলটাকে আমার খণ্ডন করতে হবে না? যে তারা যে দলিলটা দিল সেটার কি করতে হবে, আমাকে খণ্ডন করতে হবে। তো আমাদের খণ্ডন প্রত্যুত্তর হিসেবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি বলতে যাচ্ছেন, তিনি বলতে চাচ্ছেন যে দেখো প্রতি উত্তর হচ্ছে কি, উপরিউক্ত হাদিসের প্রত্যুত্তরে হানাফিগণ বলেন এখানে রাসূলের কাজের দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়নি, বরং তার বাণী সল্লুর দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়েছে। এখন তো বিষয়টা স্পষ্ট যে সল্লু এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুখ নিঃসৃত বাণী, কওল, আর কওল দ্বারা উজুব সাব্যস্ত, এটা নিয়ে কোনো ধরনের কি নাই, সবাই বলে যে কওল দ্বারা উজুব সাব্যস্ত। আমাদের কথা ছিল ফেল সম্পর্কে, তো আমরা বলতেছি এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা তো তার কথা, এই কথার কারণে ওয়াজিব সাব্যস্ত হয়েছে, কিন্তু তার কাজের কারণে কি হয় না, উজুব সাব্যস্ত হয়নি।
ব্যাস আমাদের আলোচনা মোটামুটি শেষ। আমরা এখন আছি শেষ পর্যায়ে। আমরা এখন উপসংহার দেখব। উপসংহারে আমরা ছোট্ট করে কি করে দেব, একটু কথা লিখে দেব। কি কথা লিখে দেব? এই যে দেখো, আমরা হচ্ছে একটু সুন্দর করে লিখে দেব। সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম মূলত আমাদের জন্য ওয়াজিব নয়। তবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা করেছেন এমন কর্ম হয় এবং তার জন্য কর্মটি নির্দিষ্ট হওয়ার কোনো প্রমাণ না পাওয়া যায়, তাহলে উক্ত কর্ম উম্মতের উপর কী হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তো ভাইয়া তুমি এখানে কি করবা? তুমি তোমার মতো করে তুমি এখানে 2টা থেকে 3টা বাক্য দিয়ে তুমি কি করে দিবা? তোমার আলোচনা শেষ করে দিবা। শেষ, আমাদের আলোচনাও শেষ। শুধু তোমাদের জানার জন্য শেষে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমাদের কিন্তু সকল বিষয়ের সাজেশন এবং এরকম ভিডিও তোমাদের জন্য কিন্তু ফ্রিতে বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে এবং অনেক ভিডিও আপলোড করা হয়েছে। আশা করি তোমরা যদি এই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের পরীক্ষাটা গুছানো হবে এবং পরীক্ষায় ভালো উত্তর করতে পারবে। এবং আমাদের সাজেশনমূলক ভিডিওগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে, এগুলো যেন পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস করে দেওয়ার মতোই। আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন কিছু সাজেশন তোমাদেরকে দিয়েছি, যে সাজেশনগুলো 100% তোমরা কী পাবা? কমন পাবা। তো ভাইয়া, দেরি না করে আমাদের সাথে যুক্ত থাকো। আমরা সবাই মিলে একটা ভালো প্রিপারেশন নেই, সবাই মিলে ভালো একটা রেজাল্ট করি এবং সবাই মিলে ভালো আমাদের বাবা মার জন্য একটা ভালো একটা উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। তো ঠিক আছে ভাইয়া, আজকে এতটুকুই। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।